This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরের খবরে নজর রাখবো, বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, কারণ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর ক্ষোভে ফুঁসছে পদ্মাপাড়। ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের নামে ওপারে কি চলছে, ওপার বাংলায় ঠিক কি পরিস্থিতি? আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ওপারে যে ডেভিল হান্ট, আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ওই পারে যে ডেভিল হান্টের নামে যেগুলো চলছে একের পর এক ঘটনা, সেগুলোতে বাংলাদেশবাসী তারা কতটা ক্ষুব্ধ, কি কি ঘটছে বাংলাদেশে? দেখো, গতকাল সন্ধে পর্যন্ত যা খবর, প্রায় 2100-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই ডেভিল হান্টে। ফলে আর তারপর কিন্তু একাধিক জায়গায়, বিশেষ করে বগুড়া থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী, চিটাগাং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু একাধিক মিছিল হয়েছে। কারণ এই ডেভিল হান্টের নাম করে বিশেষ করে বিরোধীদেরকে আক্রমণ করা হচ্ছে, শুধু নয় বিরোধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ কোনোভাবেই যেন কোথাও কোনো আন্দোলন সংগঠিত আওয়ামী লীগ করতে না পারে, তার জন্যই এই ঘটনা। গতকালকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, বেশ কিছু আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে ধারালো দা এবং হাতুড়ি থেকে শুরু করে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে এই ডেভিল হান্টে। ফলে বোঝাই যাচ্ছে যে মূলত একটা অভিযান থেকে ধরা হচ্ছে দা, হাতুড়ি, এই সমস্ত জিনিস। ফলে কোথাও যেন বিরোধীদেরকে বেছে বেছে এই ডেভিল হান্টের মাধ্যমে আদালতে নিয়ে যাওয়া এবং গারদে পোড়া, এটাই কিন্তু এখন মূল উদ্দেশ্য ইউনিস গভর্নমেন্টের। এবং এটা যত হচ্ছে, ধানমন্ডির 32 নম্বর ভেঙে দেওয়ার পর থেকে কিন্তু গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। গাজীপুরে সমন্বয়কদের উপর হামলা হয়েছিল, তারপরেই কিন্তু এই সমন্বয়, এই ছাত্র, এই জামাতদের ডেভিল হান্ট মানে বাংলাদেশের গাজীপুরের ঘটনার পর থেকেই ডেভিল হান্ট সক্রিয় হচ্ছে। আচ্ছা, এই যে ডেভিল হান্টের সক্রিয়তা, সেটা কি বিক্ষোভকারীদের তাদেরকে স্তিমিত করে দেওয়া বা আওয়ামী লীগের কোমর ভেঙে দেওয়া, এরকম কোনো প্রচেষ্টা? একেবারে দেখো, এই কথাটাই বলছিলাম যে গাজীপুরে কি হলো ঘটনা। গাজীপুরে আমরা দেখলাম যেখানে ছাত্র যুবরা গেল, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গেল, জামাত শিবির গেল, তারা যখন গিয়ে হামলা করলো আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে, তখন কিন্তু সেখানে কিন্তু একটা প্রতিরোধ গড়ে উঠলো এবং বেধড়ক পেটানো হলো এই সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে। ফলে সরকার ভয় পেয়ে গেল, ইউনিট সরকার। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ সুমন কল্যাণ ভদ্র, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের আপ টু ডেট খবর, আপডেট খবর TV9 বাংলায়। আর এই মুহূর্তের আরো একটা খবরে নজর রাখবো, কারণ ইউনূসের পদত্যাগের দাবিতে এবার বাংলাদেশে মিছিল করা হলো। বগুড়া জেলায় মিছিল আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর সাধের যে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, সেই বাড়ি গুড়িয়ে দেওয়ার পরেই ক্ষোভে ফুঁসছে ওপার বাংলা। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। মিছিল থেকে ইউনূসের পদত্যাগের দাবি তোলা হয়। জেলা আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব 32 নম্বর ভাঙলো কেন? নৈরাজ্যের বাংলাদেশে এবার মুক্তিযুদ্ধের সময়ের ঐতিহাসিক স্লোগানকে ভোলানোর চেষ্টা কট্টরপন্থীদের। জয় বাংলা স্লোগান দিলেই নির্মম অত্যাচারের শিকার, বিলি করা যাবে না বঙ্গবন্ধুর ছবি। অত্যাচারের শিকার আওয়ামী লীগের নেতা নেত্রীরা, প্রকাশ্যে হাত বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর, জামা কাপড় ছিঁড়ে হাত বেঁধে মহিলা নেত্রীদের চরম হেনস্থার অভিযোগ উঠছে। বিষ খাইয়ে মেরে ফেলার হুমকিও পর্যন্ত। ইউনূস জামানায় বাংলাদেশ জুড়ে চরম অরাজকতার ছবি। মানে বাংলাদেশের একের পর এক খবর অত্যন্ত উদ্বেগজনক। ফের আরো একবার তসলিমা নাসরিনকে, তার বইকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলো বাংলাদেশে। তসলিমা নাসরিনের বই রাখার জন্য সব্যসাচীর স্টল ভাঙচুর মৌলবাদীদের। আক্রমণের মুখে পড়েন প্রকাশক শতাব্দী ভবন। হামলার পরেই বন্ধ রাখা হয় স্টলটি। ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তার প্রশ্ন যে তার বই কেন বইমেলায় নিষিদ্ধ,
এখনো তার লেখাকে এত ভয়? প্রশ্ন করলেন তাসলিমা নাসরিন। এই ইউনূস সরকার আগের সরকারগুলোর চেয়ে হাজার গুণ বেশি স্বৈরাচারী। ঠিক এভাবেই গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছেন এবং সন্ত্রাসবাদীদের শক্তিশালী করছেন। সোশ্যাল মিডিয়ায় ইউনূস সরকারকে তোপ তাসলিমার। এদিকে হামলার কড়া নিন্দা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের নির্দেশ, দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে ইউনূস।